আমি XLR-FP ভিসার প্রথম রাউন্ড শেষ হয়েছে। আমি ফিউবার অ্যাপ্লিকেশন করতাম দ্বিতীয় রাউন্ডের লাগি। তখন আমার কিতা কিতা ডকুমেন্ট লাগবো, একটা গাইডলাইন্স কিতা কিতা লাগবো আমার একটু কইবা, আর কতদিন আগে করতাম ওটা আমার একটু দিবা প্লিজ। আচ্ছা, জাযাকাল্লাহ একটা কথা বলেন, আসসালামু আপনার ফ্যামিলি আছে, আলাইকুম। ওয়াইফ আছে, বাচ্চা আছে? না, আমি সিঙ্গেল, প্রাইভেট লাইফ, FLR-FP। একেবারে আপনি একা, একদমই একা, মানে আপনার কোনো পার্টনার বা বাচ্চা নাই না? জি না, কেউ নাই, আমি সিঙ্গেল। আপনি কি জবে আছেন? আপনি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে কি কি লাগবে বলে দিব ইনশাল্লাহ। জি আপনি না, কি কাজে জবে নাই, আছেন? কোনো কাজও নাই, বয়স আমার আপনি 75। কি, আপনি সেলফ এমপ্লয়েড তো না নাকি? মানে ধরেন ট্যাক্সি চালায় বা এরকম, এটাও তো না নাকি? আপনি বেনিফিটে অ্যাক্সেস জি আছে আমি আপনার? ইউকেতে। জি না, কোনো বেনিফিট এখনো নেই নাই। আর হচ্ছে আপনি আপনি করেনটা কি তাহলে? আপনি জব না করলে এমনি চলেন কিভাবে? কিছুই করি না, ওই কোন ফ্রেন্ড বন্ধু এইরকম সাথে সাথে নিয়ে চলতেছি আর খাইতেছি। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন শুনেন। আপনি আপনি লিস্ট জানতে চেয়েছেন, আমি লিস্ট বলছি, সময় কতদিন আগে করবেন এটাও বলে দিচ্ছি ইনশাল্লাহ। আপনি যেহেতু আমার সাথে ফোনে কথা শুনতে আপনার মনে হচ্ছে কষ্ট হচ্ছে, আপনি ফোনটা না হয় রেখে আমি যে টিভিতে বলছি বা মোবাইল ফোন যেটা দিয়ে দেখতেছেন সেটা আপনি শুনেন, হ্যাঁ? ফোনটা রেখে দেন এখন ইনশাল্লাহ ভাইয়া। সেটা হচ্ছে আপনার লাগবে হচ্ছে লাস্ট 6 মান্থস এর ব্যাংক স্টেটমেন্ট। লাস্ট 6 মান্থস এর আপনার যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এমনও হতে পারে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা আপনি কোনো লেনদেন করেন না। অনেক আগে খুলেছেন, ব্যাংকটা এভাবে খোলা আছে কিন্তু মানে লেনদেন তেমন নাই। মানে বন্ধ না, অ্যাকাউন্ট খোলা কিন্তু অ্যাকাউন্টে লেনদেন নাই। হতে পারে 2 বছর 3 বছর যাবত লেনদেন নাই। এমনও যদি হয় কোনো অসুবিধা নাই। এইটাও দিতে হবে আপনাকে। যতগুলা ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে অ্যাক্টিভ আছে, এখন বন্ধ নাই, রিগার্ডলেস আপনার ট্রানজাকশনস থাকুক বা না থাকুক, আপনি 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। 6 মাসের একদিন কমও দিতে পারবেন না। বেশি কিছু দিলে দিতে পারবেন, কম দিতে পারবেন না। এবং এইখানে যা যা টাকা ঢুকেছে, আপনি বলছেন যে ফ্রেন্ড বন্ধু এনারা আপনাকে টাকা দেয়, আত্মীয় হতে পারে, এরা টাকা দেয়। এখানে যা যা টাকা ঢুকেছে, সম্ভবত 150 পাউন্ড, আমি যতটুকু মনে করি, নাকি 250, একটু খেয়াল করতে হবে। এই অ্যামাউন্টের চেয়ে বেশি যেই টাকা অঙ্কে ঢুকেছে, এইগুলা প্রত্যেকটা আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে। এটাকে বলে অ্যানোনেটেড ব্যাংক স্টেটমেন্ট। মানে হচ্ছে এই টাকা কোত্থেকে আসছে। যেমন আপনাকে কোনো ফ্রেন্ড দিয়েছে, সেই ফ্রেন্ডের অ্যাকাউন্ট থেকে যদি এসে থাকে, তাহলে এরকম উনি এই 6 মাসে কয়বার দিয়েছেন। 6 মাসে যদি উনি 10 বার দিয়ে থাকেন, তাহলে 10 টা এন্ট্রি থাকবে যে এই তারিখে দিয়েছেন, এই তারিখে দিয়েছেন। উনি এটা কি পারপাসে দিয়েছেন? আপনাকে কি কোনো লোন হিসেবে দিয়েছেন, নাকি আপনাকে এমনি গিফট আকারে দিয়েছেন? এইটা উনাকে ডিক্লেয়ার করতে হবে। উনার একটা লেটার যাবে যেখানে উনি এই ডিটেইলসটা দিয়ে এই ফিগারগুলা উনি দিয়েছেন এটা উনাকে বলতে হবে। এবং উনি যদি, আপনি মনে করেন যে উনি আপনাকে রেগুলার টাকা দেয়, সেই টাকা দেওয়ার পরে তাহলে উনি আপনাকে, হোম অফিসের কথা, যে উনি তাহলে আপনার হোম অফিসে ভিসা ফিস কেন দিচ্ছে না? উনি যদি আপনাকে টাকাই দেয়, আপনি তার উপরে যদি ফাইন্যান্সিয়ালি এক ধরনের ডিপেন্ডেন্টের মতো হন, তাহলে উনি তো চাইলে আপনার ব্যাংকে, সরি, হোম অফিসের ফিটা দিতে পারে। তো এখানে উনি যদি না দিতে চান বা না দেওয়ার অপারগ হন বা দেওয়ার মতো সামর্থ্য নাই, তাহলে উনাকে এইটাও বলতে হবে যে উনিও আপনাকে এই ধরনের মানে ফুডিং খরচ কিংবা অন্যান্য খরচ হিসাবে আপনাকে টাকা যদিও দেয়, কিন্তু হোম অফিসের ফি নিয়ারলি 4000 পাউন্ডস, এটা উনি দিতে পারবেন না। এই কারণে ওনার অন্যান্য খরচ থাকতে পারে, নিজস্ব খরচ থাকতে পারে। এটা এই ডিক্লারেশন যাবে ওনার, ওনার পাসপোর্টের কপি যাবে এবং ওনার ব্যাংক স্টেটমেন্ট যাবে 6 মাসের। ঠিক আছে? সব ব্যাংক না, ওনার যে কয়েকটা ব্যাংক স্টেটমেন্ট দিতে চান দিতে পারবেন। আপনার যেরকম প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট দিতেই হবে, ওনার ক্ষেত্রে অবশ্যই সেই ধরনের বাধ্যবাধকতা নেই। ওনার ক্ষেত্রে আপনি যেটা দিতে চান দিবেন। এরকম যেই কয়জনের অ্যাকাউন্ট, যে কয়জনের কাছ থেকে টাকা পেয়েছেন তাদেরটা দিতে হবে। আবার এমন যদি হয় আপনি কিছু কিছু সময় ক্যাশ টাকা ঢুকান, সেই টাকা আপনি কোত্থেকে পেয়েছেন? আপনি আমাকে তথ্য দিয়েছেন যে কোনো ফ্রেন্ড বন্ধুরা এনারা দেয়। তাহলে ওইটা যে দিয়েছে তার কাছ থেকে ওই যে এতক্ষণ যেটা বললাম এরকম করে মানে ডিক্লারেশন নিতে হবে এবং হচ্ছে আইডি দিতে হবে, তার ব্যাংক স্টেটমেন্টও দিতে হবে। তারপরে আপনি যে বাসায় থাকেন, বাসার ডকুমেন্টস দিতে হবে। এটা যদি ভাড়া নিয়ে থাকেন তাহলে টেনেন্সি এগ্রিমেন্ট দিতে হবে। এটা যদি কারো সাথে থাকেন, কারো বাসায় থাকেন, এরকম যদি হয় যে উনি আপনার আত্মীয় বন্ধু বা কিছু, উনি যদি আপনাকে ফ্রি থাকতে দিয়েছে এমনটাও যদি হয়, তাহলে ওনারও এরকম ডিক্লারেশন লাগবে, ওনার পাসপোর্টের কপি লাগবে এবং ওনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ওনার বলতে হবে যে উনি আপনাকে ফ্রি থাকতে দিয়েছেন, ফ্রেন্ড হিসেবে থাকতে দিতেই পারে, আত্মীয় হিসেবে থাকতে দিতেই পারে। এরকম করে আপনার নামে যদি কোনো বিল-টিল থাকে এগুলোও দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ঠিকমতো ফিল আপ করতে হবে। এই ফর্মের ভিতরে বিভিন্ন প্রশ্ন আছে যে আপনার কোন কোন খাতে আপনার ইনকাম হয় আর কোন কোন খাতে আপনার এক্সপেন্ডিচার আছে, খরচ আছে। এগুলো প্রত্যেকটা আপনার মিলতে হবে ব্যাংকের স্টেটমেন্টের সাথে,
এই ইয়েটা মিলতে হবে মোটামুটি। আপনার কোথায় কি খরচ, ফুডের পিছনে কোথায় খরচ, ট্রাভেলিং এর পিছনে কি খরচ, কত কত, এটা মিলতে হবে। যে মোটামুটি দেখা যায় যদি এমন যে আপনার কোনো সেভিংসই থাকে না, আপনাকে বিভিন্ন জন যে টাকা দেয় এগুলো খরচ করেই আপনার সময়টা চলে যায়, আপনার আর এক্সট্রা কোনো সেভিংস থাকে না, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট যেগুলো আপনি 6 মাসের দিচ্ছেন, এখানে যদি এমন হয় যে ব্যাংকের অবস্থা তেমন স্ট্রং কোনো সেভিংস নাই, বা ভালো কোনো টাকা নাই, বা আপনি যেহেতু বলছেন যে কাজ করেন না, যদি একদমই কোনো টাকা খুব কম থাকে, এইগুলা যদি হয়, তাহলে আশা করি যে এতক্ষণ যেগুলো আমি দিতে বললাম এগুলা দিয়ে আপনি, এখানে আপনার যদি কোনো মেডিকেল কন্ডিশন থাকে, কথার কথা কারো যদি থাকে, আপনার আছে কিনা আছে জিজ্ঞাসাও করা হয় নাই, আম, যদি থাকতো তাহলে মেডিকেল কন্ডিশনের ডকুমেন্টস গুলো দিতে হতো, যে কি কি হসপিটাল থেকে বা ডক্টর থেকে কোনো লেটার বা এগুলা, এইটা হচ্ছে এই ডকুমেন্টস দেয়া লাগে। আচ্ছা, ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন বা যে কোনো অ্যাপ্লিকেশন আপনার শেষ 28 দিনে করাটাই হচ্ছে যে হোম অফিসের কথা। ফি ওয়েভার ছাড়া যদি রেগুলার অ্যাপ্লিকেশন হতো, এক্সটেনশন অ্যাপ্লিকেশন, আপনি ডাইরেক্টলি এফএলআর এফপি করতেছেন ফি পে করে, তাহলে অবশ্যই আপনি শেষ 28 দিনে করতে হতো, তার আগে আপনি করতে পারতেন না। ফি ওয়েভারটা অনেক সময় কিছুটা আগে করা যায়, তবুও আমি আপনাকে বলবো শেষ 28 দিনেই করেন, কারণ একটা রেগুলার কথা বলা আছে যে এক্সটেনশন অ্যাপ্লিকেশন হতে হবে শেষ 28 দিনে। এফএলআর এফপি যে প্রথম 2.5 বছর আপনি পেয়েছেন, দ্বিতীয় 2.5 বছর এটাই হচ্ছে এক্সটেনশন, এটা আপনার হতে হবে শেষ 28 দিনে। তো ফি ওয়েভারটাও তো ওই এফএলআর এফপির করবেন, সেই জন্যই আপনি ফি দিতে পারবেন না বিধায় আপনি অ্যাডভান্স একটা অ্যাপ্লিকেশন করতেছেন। সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই অন টাইম হতে হবে, ভিসা শেষ হওয়ার আগে, তবে 28 দিনের চেয়ে বেশি আগে দরকার নেই। আপনি মনে হয় আমাকে বলছেন আর 2 মাস না কতদিন বাকি আছে, শুনলাম নাকি এরকম, মনে পড়ছে না। তো আপনি আরো এই কয়েকদিন এই ডকুমেন্টস গুলো রেডি করেন, সবকিছু মিলান, যেগুলা বললাম শেষের দিকের 28 দিনের সময় আপনি করবেন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা করে ইনশাল্লাহ ফি ওয়েভার হলে তারপর মূলটা করবেন। আশা করি আপনি প্রশ্ন তো পেয়েছেন। ধন্যবাদ।